ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সিদ্ধান্ত গত নভেম্বরেই নিয়েছিল ইসরায়েল। পরিকল্পনা ছিল চলতি বছরের মাঝামাঝিতে হবে এই হামলা, কিন্তু সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভের জেরে সুযোগ তৈরি হলে যুক্তরাষ্ট্রের সাথে মিলে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার এই কথা জানান। হামলার প্রথম ঘণ্টায় খামেনির মৃত্যু হয়েছে দাবি করে কাটস বলেন, সেটি ছিল ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যায় চালানো প্রথম বিমান হামলার হত্যার ঘটনা। গত নভেম্বরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন আমাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই বৈঠকে খামেনিকে হত্যার লক্ষ্য নির্ধারণ করেছিলেন তিনি। সময় নির্ধারণ করা হয়েছিল 2026 সালের মাঝামাঝি সময়ে, কিন্তু পরে সেই পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানানো হয়। জানুয়ারির দিকে ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর আবারও বিষয়টি সামনে আনে ইসরায়েল। ওই সময় ইসরায়েল উদ্বিগ্ন ছিল যে চাপে থাকা ধর্মীয় নেতারা মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোর উপর আক্রমণ শুরু করতে পারে, যে কারণে যুক্তরাষ্ট্রের সাথে মিলে হামলা চালায় ইসরায়েল।